রিয়েক্ট কোয়েরির আরেকটা ছোট্ট এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই কেটে কেটে আপলোড করতেছি যাতে আপনাদের জন্য একটা বোঝা না হয়ে যায়। চলেন শুরু করা যাক। এইবার আমরা নেটওয়ার্ক ট্যাবে ক্লিক করব আর ডিলিট আইকনে ক্লিক করে আমরা আমাদের যেই ডেটা আছে ওয়ানই থাকুক, টাইটেল আচ্ছা যা আছে ডিফল্ট ডেটাই থাকুক, অবশ্য আমরা এখানে টাইপ করতে পারবো, বাট আপাতত এমনি একটা এপিআই কল করি, দেখি কি হয়। ক্রিয়েটে ক্লিক করলাম, পোস্টে গেল, বলতেছে স্ট্যাটাস 201, তার মানে ক্রিয়েট হয়ে গেছে। রেসপন্স হ্যাঁ ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেছে। তারপরে হচ্ছে হেডার্স, হ্যাঁ ফাইন। রিকোয়েস্টে আমরা কি কি ডেটা পাঠাইছি? 3টা ডেটা আমরা পাঠাইছি, ভালো কথা তাই নাকি? ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি বলি তো যে আমার কোডিং ক্রিয়েট আর একটা এপিআই কল, এই যে পোস্ট এপিআই, পোস্ট মেথড পোস্ট। গেলাম রেসপন্সে, মাশাল্লাহ। আচ্ছা র আনলক করে দেই, মানে অফ করে দিই। মাশাল্লাহ মাশাল্লাহ, তো ভালো ভালো জোস। ঠিক আছে, একটা জিনিস অবশ্যই এখানে ডিফারেন্স, আমি আইডি পাস করছি, তারপরে ও একটা নিজস্ব আইডি রিটার্ন করতেছে। আগেরটা দেখি তো কি করছে, আগেরটাও 101 রিটার্ন করছে। আই এম নট শিওর কেন। আমি তো জাস্ট দিছি নর্মাল 1, তো 101 দিছে, ওই বলতে পারবে। এই সেম ধরনের একটা এপিআই যদি আমরা ডিজাইন করতে চাই আপডেট বা পুট এপিআই কলের জন্য, করতে পারবো নাকি? পারবো। দেখি তো পুটের জন্য কি ইনস্ট্রাকশন দেওয়া আছে ওদের এখানে। ক্রিয়েটিং এ রিসোর্স, আপডেটিং এ রিসোর্স, আইডি দিতে হবে আমাদেরকে, টাইটেল দিতে হবে, বডি দিতে হবে, ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডি কেন দিতে হবে? আচ্ছা এইখানেও কি আমাকে ইউজার আইডি দিতে বলছিল? দেখি তো, ক্রিয়েটিং এ রিসোর্স আমাকে ইউজার আইডি দিতে বলছে, আমি কি শুধু আইডি দিছি? মাই ব্যাড, আমি তো শুধু আইডি দিছি, ইউজার আইডি। ঠিক আছে, ভালো কথা। একটা এপিআই কল করি, দেখি পোস্ট মেথড কি হয়। ঠিক আছে, ইউজার আইডি এবার 1 আর আইডি। আচ্ছা তাইলে বুঝলাম কি, আইডি ওরা নিজে থেকেই আমাদেরকে দেয় আর আমাকেই 3টা ভ্যালু পাস করতে হবে। তো নেক্সট টাইম যখন আমি আপডেট করতে যাব, কই গেল এক পেজে, এই যে দ্যাট ইজ দ্য প্রবলেম, এক পেজে এপিআই কল খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা এই যে ক্রিয়েট পোস্ট, এখন আমাকে একটা কাজ করতে হবে। আপডেটিং এ রিসোর্স, আইডিটা 101 জানি, টাইটেল ফু বডি আমার মতো করে আমি চেঞ্জ করে দিব, ইউজার আইডি যা আছে আপাতত তাই থাকুক। তাইলে একটা কাজ করি, যা আছে আমি কিছু চেঞ্জ করলাম না, কিন্তু এইবার আমি পোস্ট ইউজ না করে পুট ইউজ করলাম, আর একটা কাজ করি, এই যে ফর্ম ডেটা এখানে দেওয়ার আগে আপাতত আমি টাইপ করেই দিলাম ইউজার আইডি ইজ ইকুয়াল টু 101। আপনি বলবেন ভাই আপনি টাইপ করে দিলেন কেন, এটা ইউআই থেকে আসলো না কেন? আচ্ছা, আমরা যখন রিসোর্স আপডেট করতে যাই বা পুটে এপিআই কল করি বা কোনো ডেটা আপডেট করি, তখন কিন্তু সব ডেটা ইউজারের কাছ থেকে আসে না। কিছু ডেটা আমরা এই যে ইউআরএল আছে, এই ইউআরএল থেকে ক্যাপচার করি। কিছু জিনিস আছে আমরা ইউজারকে দেখাই না, কিন্তু আন্ডার দ্য হুড ব্যাকগ্রাউন্ডে আমরা অনেক কিছু করি। তো এমন না যে সব ডেটা ইউজারের কাছ থেকে নিতে হবে। আপাতত আমার এটা আরও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি জাস্ট টাইপ করে দিলাম, যে দেখানোর জন্য যে না আপডেট এপিআই কলের মধ্যেই সিম্পলি 2-4টা চেঞ্জ করতে হবে, তেমন আহামরি আর কিছু না। ঠিক আছে, ভালো কথা। তাইলে এখন কাজ করা উচিত না? উচিত তো ভাই। ঠিক আছে, দাঁড়ান তো দেখি, ক্রিয়েটে ক্লিক করি। এই যে দেখেন এবার পুটে গেলাম, বলতেছে 404। রেসপন্সে গেলাম, কিছুই তো রেসপন্স নাই, 404 বলতেছে নাই। কেন নাই যায় একটু দেখি, এপিআই আমরা কোনো কিছু ভুল করছি কিনা। এই যে এখানে 1 দেখতেছেন, এই যে 1, এই 1টা আমাদেরকে মডিফাই করতে হবে। এখন এখানে একটা প্রবলেম আছে, আপডেটিং এর কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন। আচ্ছা এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম কি? আমরা যখন নিজেদের এপিআই বানাই বা ব্যাকএন্ড ডেভেলপার সাধারণত
এপিআই গুলা এরকম কনফিউজিং লেখে না যে পোস্টের পরে 1 দিয়ে দিব বাস্ট এটা আমার আপডেট এপিআই। তাদের এপিআই গুলা সাধারণত এরকম হয় যে এপিআই ডট কি বলবো আমার coding.com/v1/post/update সাধারণত এরকম হয়। আবার অনেক সময় এরকম হয় যে পোস্ট জাস্ট এটাই থাকে কিন্তু টাইপটা থাকে হচ্ছে পুট, যার কারণে আমি যদি পোস্ট থেকে জাস্ট পুট দিয়ে দেই আর এই যে ফর্ম ডেটা মানে ভিতরে আমি যে ডেটা দিব এটার উপর বেস করে ব্যাকএন্ডের লজিকটাই এরকম লেখা হয় যে সে সুন্দর করে নিজে থেকে সব কিছু ইয়া করতে পারে, মানে ওই লজিক অনুযায়ী আপডেট করে দিতে পারে। কিন্তু এই এপিআই তো ভাই আমাদের না, এটা জেসন প্লেস হোল্ডার। নিজেরা প্র্যাকটিস করার জন্য যতটা দিছে শুক্রিয়া জানানো উচিত, অন্তত শিখলাম তো অনেক কিছু। টাইপ করে দিই কি হয়, সমস্যা কি, বুঝলাম তো অন্তত। কই গেল পোস্ট, এখানে দিয়ে দিলাম হচ্ছে 1। এখন এই 1 কি, এই 1 কি ইউজার আইডি 1 নাকি আইডি 1 কোনটা? আমার তো মনে হয় ইউজার আইডি 1। তাহলে আপাতত দিয়ে দেখি কি হয়, কারণ জেসন প্লেস হোল্ডারের পুট এপিআই আমি কল করছি বলে মনে তো হয় না, বা করলে অনেক আগে করছি। মাশাআল্লাহ আপডেট হয়ে গেছে। একটু কনফিউজিং, একটু আগে দিচ্ছে 101, এখন আইডি রিটার্ন করতেছে 1। হোয়াট দ্য হাক ইজ দিস হ্যাপেনিং? আই হ্যাভ নো আইডিয়া, লিটারালি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো এরা দিল আপডেট এপিআই কল হইল, ইউ আন্ডারস্ট্যান্ড মেইনলি। এখন ডিলিট, এটাও একটা মিউটেশন। আমি ডিলিটটা কেমনে বোঝাবো আপনাদের? দেখি তো, ডিলিটিং এর রিসোর্স এখানে তো থাকার কথা। প্যাচিং 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 ডিলিটিং এর রিসোর্স মেথড ডিলিট, তার মানে axios ডট ডিলিট এই মেথডটা ইউজ করতে হবে। কই, এই যে এখানে axios ডট ডিলিট, axios ডট ডিলিট। আর এই ফর্ম ডেটা তো লাগবে না, ডিলিট আবার ফর্ম ডেটা কি, ব্যাস এখন ডিলিট হয়ে যাবে। সো করি ক্লিক, দেখি ডিলিট তো হয়ে যাওয়ার কথা। এই যে আমার ডিলিট এপিআই কল হয়েছে 200। তো তিনটা এপিআই সেম, তাই তো? তো আমি এবার একটু ব্যাকে আসি, রিভার্ট করি চেঞ্জেসগুলা, পোস্টেও নিয়ে আসি। ব্যাকে আসলাম, পোস্ট থাকুক। খেয়াল করবেন মিউটেড অ্যাসিঙ্কের পরে আমার এখানে আবার আমি চাইলে ইজ পেন্ডিং এটা ইউজ করতে পারবো। কেন জানি, এরর ইউজ করতে পারবো, ইজ এরর এটা ইউজ করতে পারবো। তারপর আর কি, কন্ট্রোল স্পেসে যদি চাপ দেন এরকম করে দেখবেন বহুত কিছু আপনার কাছে চলে আসছে। আর যদি ম্যাকে হন M1 এর পরের সিরিজ M1 M2 M3 তাহলে ফাংশন কন্ট্রোল তারপরে স্পেস। আর যদি ইন্টেল সিরিজের ম্যাকবুক হন ইন্টেল প্রসেসরের তাহলে কন্ট্রোল কমান্ড স্পেস নাকি এরকমই কিছু একটা দিলে এই যে আপনার কাছে সাজেশনগুলো চলে আসবে। আই এম নট শিওর কেন আসলো না। এই যে সাজেশনগুলা, ডেটা, তারপরে ফেলিয়ার। অনেক সময় ব্যাকএন্ড ডেভেলপার এরকম করে কোড লিখে যে তার ব্যাকএন্ডের আপডেট হওয়ার পরে তারা একটা ডেটা রিটার্ন করে যে আপডেটেড ডেটা এইটা, তো এই জন্য ডেটা আমি আমার মতো করে সেই আপডেটেড ডেটা, এখন যে ডেটা পাইছি এটা আপডেটেড না, এটা আমি ইউআই সুন্দর করে দেখায় দিব। আমাকে আবার আলাদা করে একটা গেট এপিআই কল করা লাগলো না, তাই না? তো ঠিক আছে, ভালো কথা, আমরা বুঝতে পারছি। ভিডিও ক্র্যাশ করলো না তো আবার? ঠিক আছে, আমরা ভালো কথা বুঝতে পারছি। আমাদের ভিউজ মিউটেশন সুন্দর ঠিকঠাক মতো কাজ করছে, কিন্তু এটা তো অনেক ক্লামজি ভাই, অনেক বেশি পরিমাণে প্যাচাইল্লা। এইভাবে কি রিঅ্যাক্ট ওয়ারির মতো এত, বুঝলাম যে অনেক ভালো, গুছায় দেন আমাদেরকে। ঠিক আছে।